আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের জন্য তৈরি করব ইলিশ পাতুরি, তবে সেটা কলা পাতায় না, আমি তৈরি করব লাউ পাতায়। চলেন প্রস্তুত প্রণালী দেখে নেই। এখানে দুই ধরনের সরিষা নিয়েছি, কালো সরিষে আর হলুদ সরিষে। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে সরিষা পাটায় বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুব ভালো করে মিক্স করে নেব আর সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে এখানে কিছু লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লাউ পাতা দিয়ে আজকের ইলিশ পাতুরি তৈরি করব। এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি আর এই মাছের পিসগুলো খুব ভালো করে সরিষার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে 2 থেকে 3টা লাউয়ের পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের যে যেমনভাবে পছন্দ সে সেরকমভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইলিশ মাছের পিসগুলো রেখে দেব, দিয়ে লাউ পাতায় খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব। মশলা লাগানো হয়ে গেলে এমনভাবে দিতে হবে যেন সাইড দিয়ে বের হয়ে না যায়। খুব ভালো করে মশলা লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব একটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার লাউ পাতা খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে দুটো সেমভাবেই তৈরি করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে চুলার জাল হালকা হিটে রেখেছি আর সরষের তেল দিয়ে 5 মিনিটের জন্য এক পাশ ভেজে নেব। 5 মিনিট পরে আবারও আরেক পাশ ভেজে নিচ্ছি। এমনভাবে চুলার জাল রাখতে হবে যাতে করে লাউ পাতা পুড়ে না যায়। পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, দেখেন খুব সহজেই কিন্তু ইলিশ মাছের পাতুরি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর এই পাতুরি ছাড়া কি পহেলা বৈশাখ জমে বলেন? আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। একটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এই যে লাউ পাতাটা, এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। আর কলার পাতা দিয়ে করলে যেটা হয়, কলার পাতাটা কিন্তু খাওয়া যায় না, তখন পাতাটা ফেলে দিতে হয়। আর লাউ পাতা দিয়ে করলে যেটা হয়, লাউ পাতাটাও খাওয়া যায়, সাথে তো ইলিশ মাছ আছেই। দেখেন খুব সহজেই, অল্প কিন্তু উপকরণ, খুব বেশি না, 2-3টা মশলায় তৈরি হয়ে গেল ভীষণ মজার লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।